এটা এমন একটা জায়গা, এখানে বসার কারণে নেকি যেমন হচ্ছে, সওয়াব যেমন হচ্ছে, পাশাপাশি আল্লাহ পাক জীবনে অনেক ছোট ছোট গুনাহ মাফও করে দিচ্ছেন। আর যদি আল্লাহ কবুল করে নেয়, বিশ্বাস করেন, এটাই তো নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত ক্লিয়ার করা চাই আমাদের। বাবাজি, আমি একটু দোয়া চাই আপনাদের জন্য আল্লাহর কাছে। আল্লাহ, আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা যারা আজ এখানে বসেছেন, আমরা যারা বসেছি, আল্লাহ আপনি যেমন আমাদের দুনিয়ার জান্নাতে বেহেশতের বাগানে বসিয়েছেন, আল্লাহ আপনি কিয়ামতের দিন ঠিক এইভাবে একসাথে জান্নাতের বাগানে বসিয়ে দেবেন। বলে আল্লাহুম্মা আমিন। কি আমরা আল্লাহর জান্নাতে একসাথে থাকতে চাই না? চাই না? বলে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ রাস্তা। আল্লাহ কোরআনে ছোট্ট একটা আয়াত দিয়েছেন। কি আয়াত? ছোট্ট একটা, যে বান্দা তোমরা আমার ইবাদতে প্রবেশ করো, আমি আল্লাহ তোমাদের রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলেছেন যে বান্দা আমার ইবাদতে এসো, আমি তোমাদের জান্নাতের রাস্তায় পৌঁছে দেব, জান্নাতে প্রবেশ করে দেব। শুধু সহজ রাস্তা, বেশি টেনশনের ব্যাপার নেই। আমার আব্বা হুজুর একটা কথা বলেন যে আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, তাসবিহ, দান, খায়রাত যা করি, আলহামদুলিল্লাহ, বেশি করার দরকার নেই। আব্বাজান বলেন শুধু তোমরা হারামটা বন্ধ করে দাও, হারাম স্টপ করে দাও। যেটুকু হালাল করি আলহামদুলিল্লাহ, শুধু হারাম বন্ধ করে দাও, ইনশাআল্লাহ অতি আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু হারামটা আমাদের বন্ধ করতে হবে। আমরা হালালও করি, হারামও করি। কি বলেন আপনারা? প্লাসও করি, মাইনাস করি। প্লাসে মাইনাসে মিলিয়ে কি হয়? প্রতি যারা পড়াশোনা করো বলেন, প্লাসে মাইনাসে মিলিয়ে কি হয়? মাইনাস। এই জন্য আব্বা বলে যে তোমরা হারামটা স্টপ করে দাও, যেটুকু হালাল ওতে আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। এই কথাটা আপনারা ছোট কথা হতে পারে, অনেক দামি কথা, একটু ভাববেন মাথায়। রাসূলুল্লাহ ওই যুবকটি, আমার নবী পাক যুবকটির মাথার ধারে বসে বলতে লাগলেন, এ বাবা ছেলে, চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী দোয়া করছি, ইনশাআল্লাহ তুমি ভালো হয়ে যাবে। ওই যুবকটি নিজের আব্বাকে বলতে লাগলো, ও আব্বা জান, আমার দিল চায়